নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথম আলোর বার্তায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ কিন্তু একটা নতুন প্রতিবেদন দেব আমাদের প্রথম আলোর বার্তায়, যেটা আপনারা দেখবেন যে ষষ্ঠ দফা নির্বাচনে 8টা কেন্দ্রে ভোট হলো। সেই ষষ্ঠ দফা নির্বাচনে কয়েকটা জায়গায় এমন ঘটনা ঘটলো যে আপনার গায়ের লোম শিউরে উঠবে, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ, সেই ঘটনা ঘটেছে 25শে মে, অর্থাৎ আজ ষষ্ঠ দফা নির্বাচনে মেদিনীপুর বিভিন্ন জায়গায়। শুধু তাই নয়, সেখানে ইট বৃষ্টি থেকে শুরু হয়েছে। দেখুন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তায় আপনারা দেখুন, আপনাদের সাথে আমি অমল চ্যাটার্জি। দেখুন প্রথম আলোর বার্তা প্রথমেই দেখাচ্ছি, একদম প্রথমেই দেখাচ্ছি সেই গড়বেতাই আছে, আগেও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। গড়বেতাও আছে। সেখানে বিজেপি প্রার্থী সেই প্রণত টুডুকে টোটাল গড়বেতার গ্রামবাসীরা একবারে ছেকে ধরলো। শুধু তাই নয়, তার পেছনে ধাওয়া করলো। শুধু তাই নয়, কেন্দ্রীয় জওয়ানের মাথা ফাটলো। হ্যাঁ, কেন্দ্রীয় জওয়ানের মাথা ফাটলো ইট বৃষ্টিতে। দেখুন আমাদের সরাসরি প্রথম আলোর বার্তায় দেখুন। কি হলো ডাক্তার? মাথায় চোট লেগেছে। হ্যাঁ, মাথায়। এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে যায়, সিকিউরিটি সব লোক আয়, হ্যাঁ সব লোক হয় না। আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে। এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজটা ভেঙে দিয়েছে। মাথা আমার এই ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে। এবং হচ্ছে যে এই ওরা শুরু করেছে, ঠিক আছে। बैक करके लाइएगा। এখানে হচ্ছে যে আমি ক্যান্ডিডেট হিসেবে আমি আমার যে ভোটগুলো আমাদের ভোটার যারা আছে, এখানে ভোটার যারা আছে তাদেরকে হচ্ছে পুলিশ প্রশাসনকে পশ্চিমবঙ্গ করেছি যে বারবার করে বলেছি যে আপনারা এখানে আসুন, এখানে তো আমাদের দিচ্ছি না। আস্তে 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 অনির্বাণদা, ফোন 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 হ্যালো।
আপনাদের দেখাচ্ছি প্রথম আলো বার্তায় সেই গন্ডগোল বুথে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সকালবেলায় বিরাট কনভয় নিয়ে বুথে গেল, সেখানে পুলিশ আটকালো। শুধু তাই নয়, সেখানকার মানুষ ছেঁকে ধরলো সেই অগ্নিমিত্রা পালকে। শুধু তাই নয়, তার গাড়ির সামনে শুয়ে পড়লো এবং অগ্নিমিত্রা পালকে যেতে দিল না পুলিশ। আপনারা সরাসরি দেখুন, কারণ অগ্নিমিত্রা পাল বিরাট কনভয় নিয়ে, গাড়ির কনভয় নিয়ে বুথে ঢুকতে গেছিল। সরাসরি দেখুন সেই প্রথম আলোর বার্তায়। हम नहीं देखेंगे, हमको ये दिखाइए हार्ड कॉपी। हार्ड कॉपी नहीं निकाले, आप देख लीजिए। क्यों नहीं निकाले? हार्ड कॉपी आपका गाड़ी में लगना चाहिए। लगा देंगे तो क्या है? लगाइए सब आप। कुछ है। हमको कैसे पता चलेगा इस गाड़ी के लिए आपको पास है? हाँ, तो देख लीजिए, लगा आप गाड़ी में लगाइए ना, हम क्यों मोबाइल में हुआ है? देखिए? नहीं, आप गाड़ी में लगाइए, क्या गाड़ी में लगाइए? हम चेक करेंगे अभी। बाकी गाड़ी क्या है, कहाँ है, कौन कौन गाड़ी है? आप तो इतना वेपन लेके आप पोलिंग बूथ के सामने से नहीं गुजर सकते हैं। कौन बोला है? हम बोल रहे हैं हम तो बूथ के अंदर नहीं गए हैं। बूथ के अंदर ने 100 मीटर तक नहीं जा सकते। आप एक बूथ के सामने से गुजरी है, 10 मीटर हार्डली बूथ गाड़ी का। में नहीं जाएंगे। नहीं, वेपन लेके नहीं जा गाड़ी में नहीं जाएंगे। वेपन लेके नहीं जा सकते आप। रोड ही है तो कहाँ से जाएंगे? कितना गाड़ी हमको चेक करने दीजिए पहले, कौन सा गाड़ी जा रहे हैं, हाँ, देख लीजिए ना। चेक कर लीजिए। चेक करने दीजिए। राजेश, अरे थोड़ा पीछे हटो भाई, थोड़ा पीछे हटो। इतना गाड़ी क्यों है तब? अरे मीडिया मीडिया गाड़ी छोड़ के बोल रहे हैं, मीडिया गाड़ी छोड़ के ही बोल रहे हैं। चेक करने दीजिए। ठीक है, वो देखिए गाड़ी फोटो दिखा रही দিদি আপনাদের তো আটকাতে পারে না, মিডিয়াকে তো আটকাতে পারে না। দিদি কি বলছে পুলিশ? পুলিশ বলছে গাড়িকে দেখবে কটা গাড়ি যাচ্ছে, এতগুলো গাড়ি কেন যাচ্ছে? গাড়ি তো আপনাদের গাড়ি, আমার তো দুটো গাড়ি যাচ্ছে, আমার গাড়ি আর দুটো গাড়ি যাচ্ছে, তার এসকর্ট যাচ্ছে, পুলিশ যাচ্ছে, আমার সেন্ট্রাল ফোর্স যাচ্ছে। আটকাচ্ছে কারা? কারা আটকাচ্ছে? বেঙ্গল পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, তাদের গা জ্বলুনি হচ্ছে। আপনারা রয়েছেন সাথে, আপনারা প্রত্যেকটা খবর করে দিচ্ছেন, কি ঘটনা ঘটছে আপনারা দেখিয়ে দিচ্ছেন, সেই কারণে। মানে আপনাকে যেতে দিবে না বলছে? না না, যেতে দেবে, যেতে তো দেবে, ওর বাপ যেতে দেবে। এটা কি কোথাও কি আপনি বুথে বুথে ঘুরছেন সেই কারণে? একদমই, আমি বুথে বুথে ঘুরছি, আপনারা আমাদের সাথে রয়েছেন, আপনারা প্রত্যেকটা খবর দেখিয়ে দিচ্ছেন পাবলিককে। সমস্ত বাংলা, সমস্ত ভারতবর্ষ, সমস্ত পৃথিবীর মানুষ জেনে যাচ্ছে আপনাদের মাধ্যমে, তো গা জ্বলুনি হবেই। তাই জন্য বলছে প্রেসকে তো আটকাতে পারে না, তো বলছে প্রেস বাদ দিয়ে আপনার কটা গাড়ি যাচ্ছে, তো দেখুক, চেক করুক, আমাদের কাছে পেপার আছে, পারমিশন আছে। আপনি কি করবেন দিদি এখন? উনি দেখে নিক, দেখে তারপর আমি বেরোবো। দিদি বলছে গাড়িতে পারমিশন লাগানো নেই, এবং গাড়িতে পারমিশন লাগানো নেই, ফোনে পারমিশন রয়েছে। এখন সবাই সফট কপি রাখে, এবং চলবে না। কাগজের এখন তারা নতুন নিয়ম বানাচ্ছে, চলবে না সফট কপি। প্রতিটা জায়গাতে আমরা সফট কপিতে কাজ করি। আজ এয়ারপোর্টে যাচ্ছি, টিকিট দেখাচ্ছি সফট কপি, আর ট্রেনে যাচ্ছি, টিকিট দেখাচ্ছি, পাস দেখাচ্ছি সফট কপি। প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট থাকছে সফট কপি। মেল করছি, সেটা সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, মেল সফট কপি। আর তারা আজকে বলছে হার্ড কপি ছাড়া চলবে না। এইবার দেখুন সেই ঘাটালের দুইবারের সাংসদ, এবারেও যিনি দাঁড়িয়েছেন সেই অভিনেতা তথা দেব, কত সুন্দর ব্যবহার করলো সেই ভোটারদের সাথে, এত সুন্দর ব্যবহার করলো যে ভোটারদের মন কেড়ে দিল।
দেখুন আমাদের প্রথম আলোর পর্দায় সেই দেব কি বললো আমাদের পর্দায়। শুধু তাই নয়, দেব সে বুথে ঢুকলো, শুধু তাই নয়, একজন ঠাকুমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তার মাথায় হাত দিল সেই ঠাকুমা। সেই ছবি দেখুন আমাদের পর্দায়। এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন হ্যাঁ, পাচ্ছো। সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে পাচ্ছো আমি তো শুনছি আমাদের কিছু একটা আমাদের সমস্যা, বাট আজকে আই থিঙ্ক হিরোইনকে নিয়ে কোনো কথা বলবো না। আজকে বিজেপি প্রার্থী, নাম বলছি না, বিজেপি প্রার্থী অভিযোগ কাউকে নিয়ে কিছু কথা বলতে বলছি, আমার মনে হিরোইন নাম আজকে নামই তো 3 মাস ধরে যা মানে সবাই যেন মিথ্যে কথা বলে বলে সারা 3 মাস তাকে দিয়ে আক্রমণ করে এবং আমার আজকে আশঙ্কাকে ও আজকেও কিছু একটা হেডলাইন থাকার জন্য চেষ্টা করছে। এবং ওনাকে শুভেচ্ছা, এবং ওনাকে শুধু ওনাকে ঘাটাল লোকসভা কেন্দ্রে যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছে তাদেরকে শুভেচ্ছা, এবং ভোটারদের যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে যেটা আমার কেন্দ্র 10 বছর ধরে ছিল, এবারও আমি দাঁড়িয়েছি কেন্দ্রে। প্রত্যেকে বলবো কি, আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন। আমাদেরকে একটা যেহেতু এই বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের থেকে, আমি চাই অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটি বা যেই পার্সেন্টেজ অফ ভোট আগে পড়তো সেই পার্সেন্টেজ অফ ভোট যেন এবারে হয়, এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায় ভোট দেবে। বিজেপি প্রার্থী বলছেন যে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আর টিএমসির মধ্যে গটাপ হয়ে গেছে। বললাম ওখানে আমি কিছু বলতে পারবো, ও তো সারাদিন এটা বলবো, এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো, মানে তুমি কিছু পেলে, দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছি এখন বিধানের কাছে চলে যাও, আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন, তোমরা ওয়েস্ট করো তোমাদের টাইমটা। আপনাদের যারা কর্মীরা, আপনাদের যারা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা থাকবে? কারণ আপনি সব বুথে পৌঁছতে পারবেন না, প্রচুর কর্মীরা তারা ভোট করবেন। কর্মীদেরকে যদি শান্তি হয়ে থাকে, এবং আমাদের কাছে খবর আসছে যে কেন্দ্র বাহিনী হচ্ছে এইভাবে, বা আমাদের 2-4টে মিলে যেখানে আমরা যাবো আর কি সকালে কেন্দ্র বাহিনী সবাই তো নিজের দায়িত্বটা পালন করে, আসল দায়িত্বটা সবাই যদি পালন করে। আমাদের বুথে কর্মীদের যেই বুথে আমি শুনলামকে গঙ্গারামপুরে সকালবেলা ওই ঝামেলা হয়েছে বলে মেয়েরা যারা লাইনে ছিল তারা বাড়ি চলে গেছে। পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো মাইকিং করে সব মহিলাদেরকে বা ওই গ্রামের মানুষদেরকে আহ্বান করাকে চলে আসুন ভোটটা দেওয়ার জন্য। কমিশনকে কিছু জানিয়েছেন? দল জানাচ্ছে। অভিযোগ করছে কেশপুর, আনন্দপুরে নাকি বোমা বৃষ্টি হয়েছে, একবার রাত ভোর বোমাবাজি হয়েছে অভিযোগ। পিংলাতেও গন্ডগোল হয়েছে, এরকম রাত থেকে শোনা যাচ্ছে। আমি কালকে তো বললাম সবম পিংলাতে ময়না থেকে লোক ঢুকছে। কালকে আমাদের কাছে খবর ছিল কি হুগলি থেকে 70 জন এসে 1 নম্বর অঞ্চলে আমাদের এখানে 70 জন রাত্রেবেলা পোলের ওই পারে বসেছিল, যাতে কীভাবে গন্ডগোল করতে হয়। রাত্রে 2টোর সময় খবর আসে, আমি ওসিকে ফোন করি কি এরকম 70 জন এসে বসে আছে, ওসি যায় তাকে বাইরে নিয়ে যায়, এবং সেটা মানে কি না ভোটটা এবারে কী হলো, উনি আতঙ্কবাদী সন্ত্রাসবাদী টাকা সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর জেতার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে সন্ত্রাস। এবারে যারা ঘাটালে প্রচার করছে, যারা রেগুলার মিডিয়া আছে, তারা সবাই জানে এবারে কে জিতছে, এবং মানুষও জানে কাকে ভোট দিতে যাচ্ছে। কিন্তু যেভাবে এখন সন্ত্রাস করা হচ্ছে, বা যেভাবে নিউজে ঢাকা হচ্ছে, বা সিম্পলি ভোট, এ দেখো আমাকে এটা করতে আমি এটা করতে, আমি আজ যদি কিছুই করিনি, মানে আমি সকাল থেকে আমি বেরোনি, কেন বলবে দেবে এটা করেছে, দেবে এটা করেছে, আমরা তুমি আগে বেরিয়ে যাও, তুমি তো আটটা করো, আমি আরামে যাবো, কোনো অসুবিধা নেই। প্রথম কোথায় যাচ্ছে এখন এখান থেকে? Sir, given the dwindling voter count and the increment weather, a word of encouragement for the voters? Please to come and cast your vote. I think Ghatta has been a role model for India, I would say, and kind of what is happening around the country. The percentage is going low. I want to request to all my voters in Ghatta, please do come and cast your vote. It's very important it's very important to be a part of this democracy, which is the biggest festival of India, I would say. Be a part of it and let's celebrate this democracy. দেবে হিন্দিতে একটু বলে দেবে, আমি খুব ভালো হিন্দি সামনে
এইবার দেখুন, ভোট শেষ হয়ে গেল, বিক্ষিপ্ত ঘটনা হলো, ভোট শেষ হয়ে গেল। এইবার সরাসরি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের প্রথম আলোর বার্তা সরাসরি ইন্টারভিউ দিল যে ষষ্ঠ দফা নির্বাচনে রিগার্ডিং গড়বেতা, অর্থাৎ যেখানে প্রণত টুডু সে বিজেপি প্রার্থী এবং সেই কেন্দ্রীয় বাহিনীর জোয়ারের যে মাথা ফেটেছে সেই ব্যাপারে আমাদের রাজ্যের সেই চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি তিনি আমাদের প্রথম আলোর বার্তায় কি বললেন দেখুন আপনারা। ঝাড়গ্রামের একটি গ্রামে আমরা বহুক্ষণ ধরে দেখছি সংবাদ মাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে, ওখানে ইট বৃষ্টি হয়েছে, ওখানে প্রণত টুডু যিনি বিজেপির প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের, তিনি আহত হয়েছেন, তার নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন। আসলে কেন হয়েছেন অথবা ইট বৃষ্টিটা কেন হলো তার মূল কথাটাকে বুঝতে হবে, তো প্ররোচনা দেবেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি এবং তার নিরাপত্তা রক্ষীরা। নিরাপত্তা দিতে এসে একটি মহিলাকে মারধর করবে, মহিলাকে মারধর করে একদম তাকে মাটির সাথে ফেলে দেবে, এই ধরনের ঘটনা ঘটাবে। প্রণত টুডু, তার তো নতমস্তকে মহিলার কাছে প্রণত হওয়া উচিত ছিল, তিনি এত দুর্বিনীত কেন? বলছেন নিজে প্রাণে বেঁচে গেছি, ভাগ্যিস নিরাপত্তা রক্ষীরা ছিল। একবারও তো বলছেন না যে নিরাপত্তা রক্ষীদের হাতে মহিলারা নির্যাতিত হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন? ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা ভোট দেবেন বলে, সেখানে আপনার নিরাপত্তা রক্ষীরা তাকে আঘাত করছে, আপনি তার প্রতিবাদ করবেন না? ভোট এমন ব্যাপার যে মহিলাদের এই নিরাপত্তা দেওয়ার কাজটাও আপনি করবেন না, অথচ সাংসদ হওয়ার ইচ্ছা আপনার, ভোটে জেতার ইচ্ছা, এটা হয় না। আমরা তীব্র নিন্দা করছি, আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি এবং মহিলাদের ওপর এই ধরনের বিদ্বেষ আপনাদের দলের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, বিদ্বেষ প্রতীক। নারী শক্তি না, নারী শক্তির সম্মান নয়, আসলে স্লোগান হচ্ছে নারী শক্তির অপমান আর নারী শক্তির প্রতি বিদ্বেষ। এ আপনাদের একদম উচ্চ পর্যায়ের নেতৃত্ব থেকে নিয়ে একেবারে সর্বস্তরের নেতৃত্ব এই ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে তাদের এই প্রকাশ ঘটার মানসিকতার আমরা তীব্র নিন্দা করছি। আমরা এই সম্পর্কিত অভিযোগও আমরা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি। তাহলে দেখলেন একদম ষষ্ঠ দফা নির্বাচনে সেই প্রণত টুডু বিজেপি প্রার্থী সেই অগ্নিমিত্রা পল এবং সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা অভিনেতা সেই দেব এবং লাস্ট চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, তাদের কথা আমাদের প্রথম আলোর বার্তা সরাসরি ধরে নিলাম। এই ষষ্ঠ দফা নির্বাচনে কি পরিস্থিতি দাঁড়ালো আপনারা সরাসরি দেখলেন। এখনো আরেকটা নির্বাচন বাকি আছে, 1 জুন আর 4 জুন, সেদিনকে তো পরিষ্কার হয়ে যাবে রেজাল্ট, কে কার কোন দিকে পাল্লা ভারী, সেটা 4 জুন বোঝা যাবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি।